খবর আছে, খবর খবর করে ছাড়িয়ে দিছে 383 রান লাগবে। ও ধন্যবাদ সাউথ আফ্রিকা। 50 ওভারের একটা টি-20 ম্যাচ আমরা দেখলাম। 174 রানের ইনিংস খেলল ডিকক। এই বিশ্বকাপের সর্বোচ্চ রানের খাতা এখন তার দখলে। এই বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও কি তার দখলে। রোহিত শর্মারে টপকাই মামা এখন কি সেটা নিজের দখলে করে নিছে। বাহ! আর ক্লাসেন কোনো মতো তো ডিককে আমরা থামাইছি। ক্লাসেন তারপর আসি যে তুফানটা খেলা শুরু করলো 49টা বলে মামায় 90 রান। হাসাইনা, শরীফুল কাউরে বাদ রাখেন, কাউরে না। মুস্তাফিজুর সবচেয়ে বেশি রান তো দেওয়ার রেকর্ড করছে মুস্তাফিজুর, আর সবচেয়ে কম ওভারে বেশি রান দেওয়ার রেকর্ড করছে হাসান মাহমুদ। মানে আমাদের পেসাররা কোনো কাজেই লাগবে, কোনো কাজেই লাগে না। ভাবছিলাম কাচ্চিওয়ালাতে 10% ডিসকাউন্ট বাংলাদেশ ম্যাচ জিতলে কামু। এখন আমি চিন্তা করছি যে বাবুরে আমিও একখানা খাই ডিসকাউন্ট। না, ওই ডিসকাউন্টের সুযোগ তো নাই। এখন যদি আমি এই ডিসকাউন্টও দিই যে কাচ্চিওয়ালাতে বাংলাদেশ ম্যাচ জিতলে 100% ডিসকাউন্ট, ওই সুযোগও মনে করছে বঞ্চিত। এমন ভিড়ানি ভিড়েছে, ভিড়াই পরোটা বানাই ফেলছে ডাইরেক্ট। পরোটা আমাদের বলারদেরকে পরোটা। এখন চায়ের পিঠটা খেলে সুবাইবার খাইবিয়া, সুবাইবার খাইবিয়া, সুবাইবার। এরে ভাইয়া সাউথ আফ্রিকা তোরা কি খাস ভাইয়া? তোদের ব্যাটসম্যানরা কি খায়? ওই ফুড লিস্টটা একটু আমাদের টিমরে একটু দেখ না ভাইয়া। আমাদের বলারদের তো শক্তি নাই, আমাদের ব্যাটসম্যানদেরও শক্তি নাই। আমাদের টপ অর্ডার কাজ করলে মিডল অর্ডার কাজ করে না, মিডল অর্ডার কাজ করলে আমাদের ফিনিশাররা কাজ করে না, আর ফিনিশাররা যদি কাজ করে আমাদের বলাররা কাজ করে না। মানে এক এক টাইমে কখন যে কার রিমোট নষ্ট হয়ে যায়, কার ব্যাটারি ডাউন হয়ে যায়, ওই জিনিসটা আমরা কোনোদিনও আমরা বুঝে উঠতে পারি না। ব্যাকে আসে রেকর্ড খেললে বাংলাদেশের লোকে করে। আজ্ঞা ডিকক যে রেকর্ড গুলা করলো মামারে মামা 15টা সাইড মামায় ছক্কা মারি টালায় ফেলছে। 11টা ছক্কা, 11টা না 9টা ছক্কা তো ক্লাসিং নেই মারছে। আল্লাহ বাঁচাইছে। শ্রীলঙ্কার মতো বেজ্জুতি হইতে হয় না যে কি 428 রানের ইনিংসটা কি তারা খেলানো। আল্লাহ বাঁচাইছে। ইংল্যান্ডের মতো অবস্থা আমাদের হয় না, তারপরে আমরা তালিকায় আছি। আমরা সবসময় তালিকায় থাকবো, সমস্যা নাই, টেনশন নিও না। কি করিবা? লিটন দাস ভাইয়া যে সেঞ্চুরি মারবো, মেহেদী হাসান মিরাজ একটা সেঞ্চুরি, সেই সাথে সাকিব আল হাসান ভাইয়া যদি একটা সেঞ্চুরি করি ফেলে, বাকিগুলা মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম দুইজনে মিলি বাংলাদেশের 50 ওভার শেষে স্কোর 385, বাংলাদেশ 7 উইকেটে জয়ী। হিসাব বুঝি পেয়েছো? খেলা দেখবার মুডটা নষ্ট হয়ে গেছে। কাজ কাম বাদ দিয়ে যে বর্ষার দিন, তার উপরে চলতেছে পুরা দেশে পূজা, এই যে বিসর্জন, মানে সবকিছু বাদ দিয়ে চিন্তা করছিলাম একখানা আরামসে খেলাটা দেখবো না। এখন দেখতেছি ফার্মাসিতে ফোন করে ডাক্তার আনি লগে বসায় লাগবো, কারণ ওই যে একটার পর একটা বিরিয়ানির গন্ধে তারা ড্রেসিং রুমে চলে যাবো খেললে ব্যাটসম্যানরা। আর আমরা ফলাফল লাস্টের দিক দিয়ে দেখা যাবে বাংলাদেশ নিট 100 বলে 200 রান। এই রানটা কে লইব? ওই রানটা আমরা 2027 সালের বিশ্বকাপে আমরা নিব। কোনো চিন্তা করিও না, আমাদের টার্গেট এবারের বিশ্বকাপ কখনোই ছিল না। যে জায়গায় আফগানিস্তান 10 নাম্বার পয়েন্ট টেবিলে 10 নাম্বার থেকে 6 নাম্বার পজিশনে চলে এসছে, দুইটা বড় বড় অঘটন ঘটাইছে। ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো টিমরে চুনা লাগাই দিছে। সে জায়গায় আমাদেরকে ব্যাকে আমাদের অবস্থা হয়ে গেছে বাংলা সিনেমার সাইড নায়িকা কিছু আছে না, গুন্ডারা আসি যে খেতে লই যায়, গুন্ডারা আসি মনে করছে আন্দার ঘরে লই যায়, গুন্ডারা আসি মানে লই যায় জাস্ট খেলি দেয়, জাস্ট খেলি দেয়। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। যারাই আমাদেরকে দেখে বড় টিমরা ডাকে দিকে এই এমনি কইরা সাইয়া আসিস কেন, তুই কি কবি ক, আস্তে করে যে খেলি দেয় আমাদেরকে। খেলার মানে আমরা হচ্ছে খেলা যোগ, আমাদেরকে ব্যাকে খেলি দেয়। ঠিক আছে, এখন কিছু করবার নাই। শাহিনকে ডাকি, বাসা নিচ্ছে অ্যাম্বুলেন্সটা রাখি দো, প্রেশারের ওষুধ খাই, ম্যাচটা দেখতে বসো আধা ঘন্টা পরে, আর আল্লাহ আল্লাহ করো আল্লাহ অন্তত সম্মানজনক স্কোরটা লই যাতে জেগাইছে ঘুমাইতে লইতে হারি, আর নইলে একটু দিয়ে দিব চোখ একটু দেবো। কথা বুঝছো নি? 100 বন্ধ দেখবো আর 100 খোলা দেখবো, একে করি পুরো ম্যাচটা দেখো। কেন? আল্লাহ হাফেজ। আর কিচ্ছু ভালো লাগতেছে না। মারি শিমুল তুলাও তো মানছে বালিশ বানাবার সময় এমনি করে উড়ায় না, যেভাবে আমাদেরকে মারছে। মানে মনে হয়েছে কি, মনে হয়েছে T10 লিগ দেখতেছে, T10 লিগ, 50 ওভারের ম্যাচ না। পাগল বানায় ফেলছে মারতে মারতে, পাগল। এখন ট্রাফিক কন্ট্রোল করা ছাড়া আর কোনো উপায় নেই।